হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল একটু আখের রস খেয়ে তারপর মামার জন্য দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ। তারপর আর কি রান্নার দিকে চলে আসলাম। এখানে আমি মাম্মামের জন্য বানাবো খিচুড়ি আর আমাদের জন্য বানাবো আজকে তেহেরি। তেহেরি জিনিসটা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আমি আগেও একবার বানিয়েছিলাম আর এই নিয়ে সেকেন্ড টাইম। চলো ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে ফেলি। প্রথমে দেখলেই তো আমি সাদা তেলের উপর ব্রেস্তা করে নিয়ে ব্রেস্তাগুলো কিছুটা তুলে নিয়ে আর কিছুটা তেলের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংস। তারপর একে একে আমি অ্যাড করেছিলাম লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, গরম মশলা, কাঁচা লঙ্কা। তারপর মাংস থেকে কষিয়ে গেলে ভালো করে তেল বেরিয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করেছিলাম আলু আর গোবিন্দভোগ চাল। তারপর আমি জল দিয়ে তার মধ্যে অ্যাড করেছিলাম গুঁড়ো দুধ, কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল। লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু ঘি, দিয়েছিলাম উপর থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা। তো এদিকে তো আমার প্রায় তেহেরি রেডি, আর এদিকে আমার ম্যাডামের খিচুড়িও রেডি। যেহেতু তেহেরিটা অনেক রিচ, অনেক রকম মশলা দিয়ে বানানো, তাই ওটা ম্যাডামকে দেবো না, ওর জন্য বানিয়েছিলাম খিচুড়ি গোবিন্দভোগ চাল আর বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে আর ডিম সিদ্ধ। তো এদিকে মেমে ওকে খাওয়াচ্ছিল। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু তেহেরির মধ্যে আদা রসুন অ্যাড করেছিলাম, মানে মাংসটা কষানোর সময় ওর মধ্যে আমি আদা রসুনও দিয়েছিলাম। যাই হোক, এদিকে কিচেনটাও ক্লিন হয়ে গেছে। তারপর আমি গোসল করে এবার একটু নিজেকে পরিচর্যা করতে চলে এলাম। এই সারাদিনে একবারই সময় হয় গোসল করার পর, সকালে বা রাতে, মানে সময় হয় না, রাতে সময় হলেও ল্যাদ লাগে, ইচ্ছা করে না। তো যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, এখন প্রচুর খিদে পেয়ে গেছে। এই যে দেখো, আমাদের গাছ থেকে একটা সুন্দর গন্ধরাজ লেবু নিয়ে এসছে। এখন এটা দিয়ে তেহেরি খাবো। তেহেরির সঙ্গে লেবু না খেলে একদম ভালো লাগে না, আর এই লেবুটার টেস্টটা জাস্ট ওয়াও। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পর বিকালে মামামকে দিয়ে দিয়েছিলাম একটু ফল। তারপর সন্ধ্যাবেলা চলে এলাম কিচেনে। তো ভাবছি আজকে একটু পিঠে বানাবো। তো চলো শুরু করা যাক। এই পিঠেটাই প্রথমবারই বানাচ্ছি, জানি না কেমন হবে। মায়ের থেকে একটু শুনে শুনে নিয়েছি। আগেরবার তো এক হাঁড়ি পিঠে বানিয়ে ফেলে দিলাম, খুব ভয়ে ভয়ে বানাচ্ছি, আবার না ফেলে দিতে হয়। তো চলো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা কিন্তু এই পিঠেটাকে বলি হাতে কাটা সিমাই, অনেকে অনেক নামে চেনে, কেউ চুষি পিঠে বলে। তোমরা কি নামে চেনো বা কি বলে থাকো কমেন্ট করে জানিও। আমার পিঠেটা প্রায় হয়ে এসছে, এটা বানাচ্ছি আর ভাবছি দিন দিন আমিও যেন কেমন মা হয়ে উঠছি। মানে আগে যে মেয়েটা এক গ্লাস পানি ঢেলে খেতে পারতো না, সে এখন দেখো কত কি শিখে গেছে। হয়তো এরকমটাই হয় মেয়েদের জীবন, কখন তারা মায়ের সেই ছোট্ট মেয়ে থেকে নিজেই মা হয়ে ওঠে। এদিকে তো আমার রুটি করা কমপ্লিট, এখন এটা আমি তুলছি ইনুর জন্য। এখন দেখো ম্যাডাম চকলেট খাচ্ছেন। তো যাই হোক, আমি ওর থেকে চকলেটটা নিয়ে এটা দিলাম। তো চলো দেখি ওর রিয়াকশান কেমন হয় খেয়ে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পিঠেটা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। হ্যাপি সানডে সবাইকে, টাটা।